আরে না না, বকাবকি করবেন না, বেশি তেল একদম দিইনি, মাত্র হাফ চা চামচ তেলে ফুচকাগুলো বানিয়েছি। বিকাল থেকে আমার ছেলের একটু স্ট্রিট ফুড খেতে ইচ্ছে যাচ্ছিলো, আর স্ট্রিট ফুডগুলো যে কীরকম আনহেলদি সেটা তো আপনারা সবাই জানেন। তো আমি সবসময়ই চেষ্টা করি সেগুলো যতটা সম্ভব বাড়িতে ওকে বানিয়ে দিতে। তো আজকে যখন বললো মা খুব ফুচকা খেতে ইচ্ছে যাচ্ছে, আমি বললাম ঠিক আছে, যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় ওই প্যাকেটটা আন, আর আমি এয়ার ফ্রায়ারে বানিয়ে দেবো। 1 চামচ তেল নিয়েছিলাম, দেখতে পেলেন তার থেকে কয়েকটা ড্রপ মাত্র নিয়েছি, যেগুলো ফুচকার ওপরটায় একটু লাগাতে যতটুকু তেল লাগে, খুব বেশি তেল একদমই দরকার নেই। আর ফুচকাগুলোকে এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে কিন্তু এয়ার ফ্রায়ারে দিতে হবে। একটার উপর একটা অনেকগুলো একসঙ্গে দিয়ে দিলে ফুচকাগুলো ভালো ফুলবে না। 120 ডিগ্রিতে রেখে 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম। আর এর মাঝখানে 3 ভাগ জলের মধ্যে 1 ভাগ স্থলের ব্যবস্থাটা করে নিচ্ছি। ওই যে ফুচকার মধ্যে মানে মুখরোচক আলু ভাতেটা দেয়া থাকে না, ওটাই এবারে তৈরি করব। তার আগে মশলাটা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব কিছু একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি। যখনই এর থেকে একটা চটপটা মতো শব্দ উঠে যাবে আর সুন্দর ভাজা গন্ধটা উঠে যাবে, এটাকে অন্য একটা প্লেটে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে গুঁড়ো করে নেব। যখন আলু সিদ্ধ বসাই, বাবু বলেই দিয়েছিল মা দোকানদারের মতো কিন্তু এরকম কিপটেমি করে একটুখানি করে আলু দেবে না, বেশ ভেতরটা ভর্তি হয়ে থাকবে সেরকম আলু ভাতে করবে। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আলু ভাতেগুলো ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলা, আর এর মধ্যে দিচ্ছি এখানে আছে পেঁয়াজ কুচি, শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু মিনিট 5 সময় হয়ে গেছে। আর চট করে দেখে নিই চলুন ফুচকাগুলো কেমন তৈরি হয়েছে। এই দেখুন, একদম গোল গোল হয়ে ফুলে গেছে। তবে সবগুলো কিন্তু তেলে ভাজলে যেমন একদম প্রত্যেকটা গোল গোল হয়ে ফুলে যায় সেটা হয়নি, কয়েকটা দেখলাম খুব একটা ভালো ফোলেনি, তবে বেশিরভাগটাই কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে। আর যেগুলো ঠিকঠাক মতো ফোলেনি, একটু ছোট ছোট হয়ে আছে, সেগুলো আমি আলু ভাতেটার সঙ্গে মেখে দিচ্ছি, একটু মুচমুচে মতো হয়ে যাবে। এর সাথে দিচ্ছি ভেজানো ছোলা, বাদাম ভাজা, অল্প একটু চানাচুর, মানে একদম দোকানের মতো করেই করার চেষ্টা করছি আর কি। এইসব জিনিস একদম করা ভালো নয় জানেন। ভিডিওটা এডিট করতে করতে আমার আবার জিভে জল আসছে। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, আলু ভাতে রেডি। স্থলভাগ তো তৈরি হয়ে গেল, এবারে সেই ডুবন্ত জলভাগটা তৈরি করার পালা। একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ তেঁতুল 8 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেশ নরম হয়ে গেছে। আর তার পাল্পটা ছেঁকে বার করে নিচ্ছি। এবারে তেঁতুল জলটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আগের থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর কিছুটা চানাচুর, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর বাড়িতে ফুচকা বানালে এটা কিন্তু সবথেকে মেন স্টেপ, এটা একদম স্কিপ করবেন না। স্কিপ যদি করেছেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। চুপি চুপি একটা সিক্রেট আপনাদেরকে বলে দিই শুনুন। বাড়িতে যতগুলি মেম্বার আছে প্রত্যেককে ভাত বাড়ার মতো করে আলাদা আলাদা করে বেড়ে দেবেন, না হলে কিন্তু সবাইকে বেড়ে টেড়ে আপনি যখন খেতে বসবেন দেখবেন মাত্র কয়েকটাই পড়ে আছে। তবে এবার আপনাদের সঙ্গে সত্যিকারের একটা কথা শেয়ার করি। এয়ার ফ্রায়ারে তেল কম খাবো বললে করা যায় ঠিকই, তবে ভাজলে যেই স্বাদটা হয় এয়ার ফ্রায়ারে কিন্তু ফুচকার সেই স্বাদটা আসে না। কি জিভে জল আসছে নাকি? তাহলে দেরি না করে একদিন বানিয়েই ফেলুন। এক আধ দিন এসব একটু আধটু খাওয়াই যায়। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।